হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি মরমরিয়া, আর আজকে মরমরিয়া যাচ্ছি আমরা ট্রেনে করে। তো অন্যদিন তো বাইকে করে যাই, আজকে যাচ্ছি ট্রেনে করে। ফুল ভিডিওটা দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন সবাই। সমস্যা নাই। এই ডানে গাড়ি, এই বামেলেন বামেলেন। আজেক আরো জোরে, হেভি মজা লাগছে। मजा आया। তারপর এখন ট্রেন থেকে নেমে গেছি। ট্রেন থেকে নেমে যাওয়ার পরে এখন অটোতে চলে এসেছি, আর অটোতে করে যাচ্ছি এখন বর্তমানে। আর ট্রেন থেকে নেমেছি আমরা হচ্ছে কাকনহাট স্টেশনে। তো কাকনহাটে না নেমে হচ্ছে কি রে 24 নগরে নামা যেত, কিন্তু 24 নগরে নামলে পরে ওই জায়গাটা একটু বেশি গ্রাম টাইপ, যার কারণে আমরা সবাই কাকনহাটে নেমে গেছি। কাকনহাট থেকে একটা অটো নিয়ে নিয়েছি, আর অটোতে ভাড়া হয়েছে 25 টাকা করে এক একজনের। যদিও ভাড়া 20 টাকা করে, কিন্তু আমরা যাবো শুধুমাত্র এই কারণে আমরা 25 টাকা করে দিয়ে যাচ্ছি। চাপাই থেকে 25 টাকায় যাচ্ছি আমরা মরমরিয়া। কেউ পারবে? তুই যেতে যেতে আমাকে নক করে বেড়াবে, আমি দিই সবাই দিন। ओके। তো তারপর এখন মরমরিয়া বাজার চলে এসেছি। এই যে সামনে দেখতে পাওয়া যাচ্ছে লোহার ব্রিজ। তো লোহার ব্রিজটা পার হলে আর কি সেই সব হোটেলগুলো শুরু হয়ে যায়, যে হোটেলগুলোর জন্য এই জায়গাটা বিখ্যাত হয়েছে আর কি। হাঁসের মাংসর হোটেল বা ভাটের হোটেল। এসব কয় টাকা এনো আমরা? মাত্র 25 টাকায় চলে এসেছি আমরা চাপাই থেকে। 30 কিলো রাস্তা 25 টাকাতে। ওয়াও। তো আর এখন দেখতে পাওয়া যাচ্ছে ডান দিকে বাম দিকে সব দিকে হোটেলগুলো। আর আমরা যে সময় গেছিলাম তখন ইলেকশনের সময় চলছিল, যার জন্য আর কি ওপরে দেখতে পাওয়া যাচ্ছে ইলেকশনের পোস্টারগুলো। তো আমরা কিন্তু মেলায় তাড়াতাড়ি চলে এসেছি আর কি। তো তাড়াতাড়ি চলে আসার কারণে এখনই কিন্তু আমরা বসবো না খাইতে। তো আগে আশেপাশে একটু ঘোরাঘুরি করবো, তারপর তখন আবার আসবো এদিকে, তখন খাইতে বসবো। তো এখানে আরও মানে অনেকগুলো হোটেল বানা আছে এখনো। এখানে এতগুলো হোটেল ছিল, তারপর আরও অনেকগুলো হোটেল বানা হয়েছে। আর হ্যাঁ আজকে যে সব যেতে বেশি খেতে পারবে তার টাকা মাপ। ঠিক তার আছে, টাকা দেওয়া লাগবে না। আমি রাজি। হ্যাঁ আমি রাজি। ঠিক আছে, আমি আর মাহি আজকে হাতি ভার্সেস মশা একটু পরে খেলা হবে। হ্যাঁ। শরীরটা দেখেছেন বলেন, ওই আমার সাথে লাগছে কোথায় সব কোথায় শরীর দেখে হবে না। এক মগের মধ্যে ভালো লোড করে রাখলে কিন্তু পানি আটে, বুঝতে হবে ব্যাপারটা, বুঝছেন? A few minutes later. Okay.
কয় গামলা হলো? 3 গামলা। 3টা। আড়াই কেজি হয়ে যাচ্ছে। ভাত ডাকবো এসো? আর গামলা হবে? দাদা ভাত দিয়ে না দিকে। আমাকে একটু ঝোল দিয়ে না, বাকি ঝোল তো লাগবে। ভাই আর কারণ না আজকে মতন কাস্টমার যে সারাদিন পাবে ভাত ফ্রি রমজানে বন্ধ করে দেবে। মাই এখন ফুল পাওয়ার আছে। কি ফুল পাওয়ার আছে? ফুল পাওয়ার আছে ও। মাই কেটে দিয়ে এমন ভাবে খাবি যেন বাড়ি যেতে না খেতে হয়। ইসবের ভাতটা বেশি আছে, এটা মানতে হবে। উঁচা উঁচা করে উঠেছে। বাড়ি যা সামনে থেকে আসবো করি না। দুটা পিলারই ক্লান্ত হয়ে গেছে। বাহ গ্রিল তো আগে না জাম না আছে ও ঢাকা हम चेक करे भाग की मुंडा सिलेंडर কই দিচ্ছি হারে গেলি তো উঠ আমি খালি অপেক্ষা করছি একটা ঢেকুর উঠবে সুন্দর একটা হাত দে বারাম এরা লাগছে সবাই আওয়াজ এইটা বন্ধ অপেক্ষা করেন আপনি ব্যাগটা বাজছে কত কামে খায় না ওই যে খেয়ে চাবা মাংস চাবা হ্যাঁ হারাতি বোকা চোদারা খায় আর চলে যায় খালি ওই গামলা আছে খাওয়া যাবে বোকা চোদার মতন হ্যাঁ ক্যামেরাম্যান মোবাইলটা A few minutes later. হাস চলছে ভাই, আপনি এটা কাটা এটা হন আজকে আজকে এটা মোটামুটি 25টা মতন চলছে এটা কয়টা কাটেন সর্বোচ্চ দিনে? 30টা 35টা হাইস্ট এই তো হোটেল ভাইয়া সে আল্লাহর চারা করতে পারছ না এই বেবি দিস ইজ ইউ নাইস টু মিট ইউ আমরা আছি গজব বেজতি তারপর এখন আবার আমরা চলে যাচ্ছি কাকনহাট স্টেশনের দিকে। স্টেশনে এখন চলে যাচ্ছি, আর ট্রেন আছে 2:05 দিকে। 2:05 এসে ট্রেন যাবে কাকনহাট থেকে চাঁপাইনবাবগঞ্জে। তো যদি আমাদের ট্রেনটা কিন্তু মিস হয়ে গেছিলো, ওই ট্রেনটা মিস হয়ে যাওয়ার পরে 1 ঘন্টা পর আরেকটা ট্রেন ছিল, ওই ট্রেনে আমরা গেছিলাম আমরুলা পর্যন্ত। আর ওখান থেকে আমরুলা যাওয়ার পরে তখন আবার বাকিটা গেছিলাম অটোতে করে। ছাপ বসে গেছে পাছাতে মনে হয়। খুশি না এলো খুশি মাই কি রে বাবা তোর কি আর খাওয়া দেওয়া হয় দেখি ঘুরি কমে সেটা আর খাবি তো আরেকবার খেতে চলি তো। স্টেশনে 1 ঘন্টা কাটানোর পরে এখন আমরা ট্রেনে উঠে গেছি। আর এখন যে ট্রেনটা উঠে আছি, এই ট্রেনটা যাবে হচ্ছে রহনপুরের দিকে। তো আমরুলা হয়ে রহনপুর যাবে যেহেতু, তো আমরা যাই আমরুলাতে নেমে যাব। আমরুলাতে নেমে যাওয়ার পরে তখন বাকিটা আমরা অটোতে করে চলে যাব, যার কারণে এই ট্রেনে উঠে গেছি। আর এখান থেকে আমরা আর এখন বর্তমানে আমরা যাচ্ছি ইঞ্জিলের পাশে করে। এই জায়গাতে ওঠার ইচ্ছে হলো আর কি, বন্ধুরা মিলে এই জায়গাটায় করে যাব, মজা হবে একটু বেশি। আর এখান থেকে ভিউটা অনেক সুন্দর আছে, সব দিক দেখতে পাওয়া যাচ্ছে ভালোভাবে। এই যে এরকম ভালো ভালো ভিউ আছে, যার কারণে আমরা সামনে ইঞ্জিলে উঠেছি। তারপর এখন চলে যাচ্ছি আমরুলা জংশন। এই যে সামনে দেখতে পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে আমরুলা জংশন, মানে আগের স্টেশন। তো এখানে আমরা এখন নেমে যাবো, বাকিটা অটোতে করে যাব।